2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী রিমান্ড কার্যকর করার জন্য নির্দেশ দিয়েছেন। ওনাকে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা 7 দিনের পুলিশ রিমান্ডের ফরওয়ার্ডিং সহ বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছেন। আমরা বিজ্ঞ আদালতে রিমান্ড বাতিল আবেদনপূর্বক জামিনের আবেদন করেছি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য ধৈর্য সহকারে শুনেছেন এবং রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনেছেন। আমরা আমাদের সাবমিশনে বিজ্ঞ আদালতকে বলেছি যে এই আসামি এই মামলার যে ঘটনা, অর্থাৎ ঘটনার সময় তিনি বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আমরা সেই পেপারসগুলো বিজ্ঞ আদালত দাখিল করেছি এবং উনি মব ক্রিয়েট হয়ে ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তার করার পরবর্তীতে ওনাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যার কারণে উনি শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ। আমরা এই কথাগুলো বিজ্ঞ আদালতকে বলেছি এবং এই মামলার যে অভিযোগকারী, এটি একটি সিআর মামলা থেকে এই মামলাটি উদ্ভব হয়। পরবর্তীতে এফআইআর হিসাবে যাত্রাবাড়ি থানা এই মামলাটি গণ্য করেন এফআইআর হিসাবে। তো এই মামলার যে বাদী, উনি এই মামলার বর্ণনায় এই আসামির নাম কোথাও বলেননি এবং সুনির্দিষ্টভাবে এই আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, শুধু নামটি এই মামলা অন্তর্ভুক্ত করেছেন। হাসপাতাল থেকে রিলিজ নেওয়ার পরে উনি বাসায় দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিলেন, যার কারণে উনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে প্রায় 2 বছর যাবৎ অংশগ্রহণ করার কোনো সুযোগ পাননি। উনি আজকেও প্রচণ্ড অসুস্থ। ওনাকে হাত ধরে বিজ্ঞ আদালতে তোলা হয়েছিল। এটা বিজ্ঞ আদালত স্বচক্ষে দেখেছেন এবং আদালত ওনার বক্তব্য শুনেছেন এবং আমাদের বক্তব্য শুনেছেন, রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনেছেন। উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে 7 দিন থেকে 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অত্যন্ত সতর্কতার সহিত এই রিমান্ড কার্যকর করার জন্য আইয়ু সাহেবকে নির্দেশনা প্রদান করেছেন। উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সময়ের সভাপতি। উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতৃত্বে থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত সুন্দর ছিল এবং সহ অবস্থানের একটি সম্পর্ক ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, এটা উনি বলেছেন। এবং উনি যখন স্বেচ্ছাসেবক নগরের দায়িত্ব নেন, এরপরে উনি 12তম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যার কারণে উনি দল থেকে অনেক নিগৃহীত হয়েছেন এবং উনি দলের কোনো প্রোগ্রামে উনি অংশগ্রহণ করার সুযোগ পাননি, যার কারণে উনি অসুস্থ, একদিকে অসুস্থ আরেকদিকে দল থেকে উনি নিগৃহীত। সেহেতু উনি বাসায় চিকিৎসারত অবস্থায় ছিলেন এবং কোনো প্রোগ্রামে, কোনো দলীয় কর্মকাণ্ডে এবং কোনো এই যে সহিংসতা কোথাও উনি অংশগ্রহণ করার সুযোগ পাননি শারীরিক অক্ষমতার কারণে। আজকে ওনাকে বিজ্ঞ আদালত দেখেছেন। বিজ্ঞ আদালতেরও একটা সহানুভূতি জেগেছে, ওনার সাথে কথা বলেছেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয় ওনাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী রিমান্ড কার্যকর করার জন্য নির্দেশ দিয়েছেন এবং কারাবিধি অনুযায়ী ওনাকে চিকিৎসা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।